ঈদ কাদের জন্য? অনেকে মনে করেন ঈদ সবার জন্য, কিন্তু ঈদ সবার জন্য নয়। তাহলে ঈদ কাদের জন্য? ঈদ হচ্ছে গিয়ে তাদের জন্য যারা সারা মাস সিয়াম পালন করেছে, তাদের জন্যই হচ্ছে গিয়ে ঈদ। ঈমান সহকারে সারা মাস সিয়াম পালন করেছে, তাদের জন্য হচ্ছে ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সিয়াম পালনকারী ব্যক্তির দুইটি সময় হচ্ছে গিয়ে আনন্দের সময়। একটা সময় হচ্ছে গিয়ে সারাদিন সিয়াম রাখার পরে যখন তার ইফতারির সময় হয়, যখন সে ইফতারি করে, সেই সময়টা হচ্ছে গিয়ে আনন্দের সময়। ইফতারি সময়টা হচ্ছে গিয়ে আনন্দর সময়। প্রতিদিনের আনন্দ ইফতারির সময়। প্রতিদিনের আনন্দ হচ্ছে গিয়ে ইফতারির সময় একজন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। আরেকটি আনন্দের সময় হচ্ছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা মাস সিয়াম সাধনা করার পরে রমাদান শেষ, শাওয়াল প্রবেশ করেছে, শাওয়াল মাসের ১ম তারিখ ঈদ। এই সারা মাস সিয়াম রাখার পরে যেই দিনটি সে পেল, সেটা হচ্ছে গিয়ে ঈদের দিন। এই দিনটা হচ্ছে গিয়ে তার জন্য, এই দিনটা হচ্ছে গিয়ে ওই সিয়াম পালনকারী ব্যক্তির জন্য। সিয়াম পালনকারী কারা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঈমান সহকারে রমাদানের সিয়াম রাখে, ঈমান সহকারে, শর্ত হচ্ছে গিয়ে ঈমান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহ তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে শর্ত কি? ঈমান। আপনি সারাদিন না খেয়ে থাকেন, রমাদান মাস, আপনাকে কেউ বকাঝকা করতে পারে, বলবে যে এই লোকটা রোজা রাখে না। তাদের ভয়ে সমাজে থাকার জন্য আপনি না খেয়ে থাকেন, রোজা রাখেন, কিন্তু সালাত পড়েন না। আল্লাহু আকবার। রমাদান মাস না খেয়ে থাকে, কিন্তু সালাত পড়ে না। শুধু সালাত ছেড়ে দিয়ে এমন নয়, পর্দা করে না, বেপর্দা নারী, অশালীন পোশাক পরে, আদা ল্যাংটা হয়ে মার্কেটে চলে যায় ঈদের মার্কেটিং করার জন্য। ঈদের মার্কেটে চলে যায়। পরেজগার ব্যক্তি সারাদিন সিয়াম রাখে, একজন পুরুষ মানুষের সামনে এই আদা ল্যাংটা মহিলাগুলা সামনে পড়ে যায় অনেক সময়। এতে করে এই সিয়াম পালনকারী ব্যক্তিরও ক্ষতি হয়। এই জন্য বলছি, সিয়াম পালন করলে অন্ততপক্ষে এই পর্দার বিধানগুলা মানার চেষ্টা করেন। আমি ওই সমস্ত বোনদেরকে বলবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে পর্দা করেন। পর্দা আপনার উপরে ফরজ। আপনি রোজা রাখা ফরজ মনে করলেন, কিন্তু আপনার জন্য পর্দা ছিল ফরজ, সেটা আপনি মনে করলেন না। আপনার উপরে পর্দা ছিল ফরজ, আপনি সেটা মনে করেন নাই কেন? আপনি অশালীন পোশাক পরে, মাথায় কাপড় নাই, আপনি সাজগুজ করে আপনি বের হয়ে গেলেন মার্কেটিং। কিসের মার্কেটিং করছেন? ঈদের মার্কেটিং এর জন্য। আপনার জন্য ঈদ নয়। আপনাকে কে বললো আপনার জন্য ঈদ? ঈদ হচ্ছে গিয়ে একজন রোজাদার যিনি সিয়াম পালন করেছে, তার জন্য হচ্ছে ঈদ।
আপনি লক্ষ লক্ষ টাকার মার্কেটিং করছেন, কিন্তু আপনি ঠিকমতো জাকাত আদায় করেন না, আপনি জাকাতুল ফিতরা আদায় করেন না, আপনি সদকা আদায় দেন না, অথচ আপনি হচ্ছেন গিয়ে ঈদ পালন করার জন্য আপনি ব্যস্ত, সবার আগে ব্যস্ত। কয় লক্ষ টাকার মার্কেটিং করেছেন? এই বছর আমাদের টার্গেট হচ্ছে গিয়ে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 30,000 টাকার মধ্যে ড্রেস কিনবো, এই সেই করব। মনে হচ্ছে কি ঈদ তাদের জন্যই। প্রশ্নই আসে না। ঈদ হচ্ছে গিয়ে একজন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য, একজন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য ঈদ। এটা আল্লাহ ও রাসূল একজন সিয়ামকারীকে গিফট দিয়েছেন। এই গিফটে আপনি আসিয়া জোর করে নিয়ে নিবেন, এটা যেন না হয়। আপনি গিফট পেতে হলে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মতো চলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আগে ঈমানদার হতে হবে, পর্দা করেন, ফরজ পর্দা আপনি লঙ্ঘন করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন মহিলাদের জন্য পর্দা হচ্ছে গিয়ে ফরজ, মহিলারা পর্দা করতে হবে, মহিলাদের জন্য ঘর হচ্ছে গিয়ে উত্তম ঘরে থাকতে হবে, মহিলারা প্রয়োজন ছাড়া যেন বের না হয়। আপনি বের হয়ে যাচ্ছেন, আধা ল্যাংটা হয়ে, মাহরাম নাই, কোনো কিছু নাই, আপনার স্বামী দায়ুস স্বামী আপনাকে ল্যাংটা করে আর একটা পুরুষের সামনে বের করে দেয়, আপনার স্বামীর একটু খায়াও নাই, লজ্জাও নাই, কিচ্ছু নাই। এই জন্য আগে এই বিধানগুলা মানার চেষ্টা করেন, ফরজ বিধানগুলা ত্যাগ করবেন না। ফরজ ছেড়ে দিয়ে আপনি ঈদ পালন করতেছেন। আল্লাহ যেন আপনাকে, আমাকে, সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।